অনেক কষ্টে রায়কে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা অনেক আগেই আমি বসিয়ে দিয়েছিলাম কাজের ফাঁকে। আর মাছটা বের করে রেখেছিলাম, মাছটা এখন ভেজে নিচ্ছি। ওই যে কালকের কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, তারই পিস থেকে গেছিলো, সেটাই আজকে রান্না করব। আর অনেকটা গরম পড়ে গেছে জানো তো, তাই আজকে একটু কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে দিয়ে মাছের পাতলা ঝোল বানাবো। আর এ সাইডে ভাতটা হয়ে গেছে, তাই টেবিলে রেখে রেখে দিয়ে গেলাম। আর সত্যি বলতে কি বলো তো, অনেকেই বলে জানো তো যে বাচ্চা ঘুমোলে ওই সময় তুইও একটু ঘুমিয়ে নিবি, তাহলে দেখবি আর কিছু মনে হবে না। তাদের উদ্দেশ্যেই বলছি, বাচ্চা ঘুমোলে বাড়ির কাজগুলো কখন করবো সেই চিন্তায় না আর ঘুমোনো হয় না। বাচ্চাকে ঘুম পাড়িয়ে আগে গিয়ে বাড়ির কাজগুলো করে নিতে পারলে মনে হয় শান্তি। তাও সময়ের মধ্যে সেই কাজগুলো করে উঠতে পারি না। এই যে ওখানে তরকারিতে জল ঢেলে দিয়ে এসে এদিকে কাল কিছু জামা কাপড় পরিষ্কার করেছিলাম, সেগুলো এনে খাটের উপরে ছিল, সেগুলো আমার কালকে আর ভাঁজ করা হয়নি, সেগুলোই আজকে ভাঁজ করে নিলাম। ওই যে তরকারিতে জল ঢেলে দিয়ে কি বসে থাকবো? না গো, ওই ফাঁকে কি কি করা যায় সেটাই দেখছি। তরকারিতে জল ঢেলে কাপড়গুলো গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর তারই ফাঁকে এসে দেখি রাই ঘুম থেকে উঠে গেছে। ও সাইডে তরকারিটা হয়েও গেছিলো। এসে এবার ওকে একটু আদর করে নিলাম, আর ফাঁকে ওকে একটু স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান করিয়ে এই যে রেডি করে দিয়েছি, এবার একটু ওপরে দিয়ে আসবো, কারণ কাকিমা ওকে ডাকছিল, খোঁজ করছিল, তাই ভাবলাম কাকিমা হয়তো ফ্রি আছে। তাই এখন ওকে আমি কাকিমার কাছে দিয়ে এসে ঘর মুছবো, আর ময়লা অনেকটা জমে গেছে, ময়লার বালতিটা ফেলে দিয়ে আসবো। এসে তারপরে আমি স্নানে যাব। আজ আর কিছু পরিষ্কার করব না। এই যে ওকে ওপরে দিয়ে এসেছি, এসে এই যে ময়লার বালতিগুলো নিয়ে যাচ্ছি, অনেকটাই ময়লা জমে গেছে। আর রান্নাঘরে তো প্রতিদিন ময়লা জমবে, এটা তো স্বাভাবিক কথা। সবজি কাটলে সেই সবজির খোসাগুলোও জমবে, সেগুলো নিয়ে এই যে ফেলে দিয়ে আসতে হচ্ছে। আর ফেলে দিয়ে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি। জানো তো, অনেকেই আমাকে বলছে যে বসে ঘর মুছতে, কিন্তু কারণটা হচ্ছে এই যে আমার সিজার হওয়ার পরে এখনও আমার বেলি ফ্যাটটা কমেনি, ওই কারণে। কিন্তু আমি এখনও পর্যন্ত আমার স্লাইড জায়গায় ব্যথা আছে, সেই জন্য পুরোপুরি নিচু হয়ে বসে ঘর মুছতে পারি না। ওই জন্য আমি এই লাঠির সাহায্যে ঘরটা মুছে নিই। চেষ্টা করব কিছুদিন পর থেকে নিচু হয়ে ঘর মোছার, যদি বেলি ফ্যাটটা কমে। তোমাদের কার কার সিজারের পরে এখনও বেলি ফ্যাট থেকে গেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো এখনও কমছেই না, আর জানি না কমবে কি না। চলো এই যে ঘরটা মুছে নিয়ে স্নান করে আসলাম। আজ না একটু মাথা ভিজিয়েছি, কাল শ্যাম্পু করবো, তাই আজকে হালকা করে একটু মাথাটা ভিজিয়ে নিলাম। আর যা গরম পড়েছে, মাথা না ভেজালে মানে মাথা ঘুরে মরে যাওয়ার লক্ষণ, এমনই অবস্থা এখন। তাই মাথা ভিজিয়ে একটু স্নান করে আসলাম। এসে একটু সিঁদুর পরে নিচ্ছি, তারপরে যাব রাইকে নিয়ে আসতে। কিছুই না, একটু ময়েশ্চারাইজার আর একটু সিঁদুর তো মাখতেই হবে। রাই হওয়ার পরে না নিজের যত্ন নিতে ভুলেই গেছি। আর তারপরেও কি করবো বলো, তার উপরে এই হেয়ার ফল, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে না, কিছু বুঝে উঠতে পারছি না। ভাবছি চুল কাটবো, কিন্তু ওই যে বুবাই মানে রায়ের বাপি বলছে না থাক, চুলগুলো ভালো আছে, কেটে দিও না। এই যে তারপরে চুল আঁচড়িয়ে রাইকে উপর থেকে নিয়ে এসে এই যে এখন ওকে খাওয়াচ্ছি। ওকে খাইয়ে তারপরে আমি খাবো। ভাগ্যিস ও না আজকে অনেকটা সময় ঘুমিয়েছিল, তাই আমি রান্না করতে পেরেছি। চলো।